তাহলে তো বলতে গেলে আমার মা বানিয়েছে, কারণ মার কাছ থেকে শোনা। কালকে পিঠে কেমন খেলে? হেভি খেয়েছি। আর তোমার নিজের হাতে বানানো পিঠেটা? কোথায় আমি বানাও, তুমিই তো বানাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 9:10। তো সকালবেলা উঠে ও তো হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে আমি আজকে বসেছিলাম, সেদিনকে যে গাছগুলো আনলাম, গাছগুলো টবের মধ্যে লাগানোই হয়নি। তো সেই গাছগুলো সকাল থেকে বসে টবের মধ্যে লাগালাম। আর টবের মধ্যে লাগাতে গেলে পুরো বেলকনি মাটি মাটি হয়ে যায়। তারপরে বেলকনিটাকে ভালো মতো পরিষ্কার করলাম, করে এই সবেই ঘরে আসলাম। এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে যোগা ক্লাসও আছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর আজকে হচ্ছে আমরা হচ্ছে এই পিঠেই খাচ্ছি ব্রেকফাস্টে, এই পাটিসাপটা আর হচ্ছে পুলি পিঠে। এর মধ্যে চুষিগুলোও দিয়ে দিয়েছিলাম। আমার খেতে না ব্যাপক হয়েছিল, মানে ব্যাপক হয়েছে। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে কালকে ভিডিওটাকে এডিট করব। আর এখন 9:10 বাজে, তারপরে যোগা ক্লাসও আছে, ঘরে রান্না বান্না প্রচুর কাজ। সকালবেলার ব্রেকফাস্ট পুলি আর হচ্ছে পাটিসাপটা। আর পুরিগুলো না দুর্দান্ত নরম হয়েছে। এখন বাজে হচ্ছে প্রায় ওই 12:30 মতো। তো রান্নাঘরে এসছি তো অনেকক্ষণ হলো, এসে প্রায় রান্না বান্না হয়ে এসছে। তো আজকে করলাম হচ্ছে সিম সর্ষে, আর ডাল আছে কালকের করা, আর হচ্ছে করব হচ্ছে সয়াবিন। সিম সর্ষে হয়ে গেছে, এখন যে সয়াবিনটাকে বসিয়েছি। এটা হতেও বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সয়াবিনের জন্য পেঁয়াজ আর আলুটাকে ভাজছি। এখানে দেখো মশলা হয়ে গেছে, এখানে সয়াবিন হচ্ছে সেদ্ধ করা হয়ে গেছে, আর এইদিকে দেখো সিম শস্যটাও হয়ে যাচ্ছে। তো রান্নাটাকে বসিয়ে দিয়ে গেছিলাম ঘরে, ঘরটাকে গুছিয়ে নিলাম। আর আজকে প্রচুর জামা প্যান্ট হয়েছে, কালকেই হয়েছিল, তো কালকে তো আর ভাঁজ করার টাইম পাইনি। তো আজকে বিকেলে বসে সেই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর এইদিকে প্রায় সয়াবিনটাও হয়ে এসছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখা যাক আলু টালু সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একটু ঝোলটা শুকিয়ে আসুক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে রান্না করা, ভাতটাকে উতল দিয়ে দিয়েছি, তারপরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম। তো কালকে না পিঠে করতে গিয়ে রান্নাঘর খুব নোংরা হয়ে গেছিল, আর রাত্রেবেলা না আর ইচ্ছা করছিল না মোছামুছি করতে। তো জাস্ট রান্নার জায়গাটাকে পরিষ্কার করে রেখেছিলাম, মানে নিচের ফ্লোরটা প্রচন্ড নোংরা হয়ে গেছিল। তো আজকে এখন ভালো করে সেটাকে এখন মুছতে হবে। তো এখন কটা বাজে? এখন 1টা বাজে, তো হয়ে যাবে, ওয়াশার আগে সমস্ত কিছু হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ওই 2:15। তো সবে স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। তাও অনেকটাই লেট হয়ে গেল, কারণ আজকে সকালবেলা বললাম না যে গাছগুলোকে টবের মধ্যে লাগিয়ে দিয়েছে, আর পুরো বেলকনি না মাটি মাটি হয়েছিল। তো সকালবেলা একবার ধুয়েছিলাম, তারপরেও না মানে মাটিটা ভালো মতো যায়নি। তো ঘরদর মুছে আবার পুরো বেলকনিটাকে ভালো করে ধুলাম, হচ্ছে এখন মানে ভালো মতো ক্লিন হলো। সকালবেলা ধুয়েছি ভালো করে, তাও ওই টবের নিচ থেকে না মানে যেই একটু একটু মাটি বেরোয় ওগুলো বেরোচ্ছিল, কারণ এই টবের মধ্যে ফুটো থাকে, ফুটো দিয়েই মানে জল দিয়েছিলাম গাছে, তো ওই ফুটো দিয়েই হচ্ছে মাটিগুলো বেরিয়েছে। তো পুরো বেলকনি আবার মাটি মাটি হয়ে গেছিল। তারপরে আবার ভালো করে পরিষ্কার করে দিলাম, নয়তো কি হতো ওই মাটি না ঘরে চলে আসে পাড়িয়ে পাড়িয়ে। তো তারপরে মানে বেলকনি টেলকনি পরিষ্কার করে তারপরে স্নান দান করে পুজো দিলাম। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। দেখো পুরো বেলকনি আবার ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এই যে এখানে যে টবগুলো আছে না, পুরো এই টবের নিচে নিচে পুরো মাটিতে ভর্তি ছিল। তো ভালো করে আবার পরিষ্কার করে দিয়েছি বেলকনিটাকে। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ভেজ ডাল, শিম সর্ষে, আর আছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি।
তারপর লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 8টা, তো চলে এসে ডিউটি দিয়ে অনেকক্ষণই হলো। আর আমি রান্নাঘরে এসে চাটাকে বসিয়ে দিই। আজকে চায়ের সাথে খাবো হচ্ছে ম্যাগি। তো অনেক দিন হলো আমরা ম্যাগি খাই না, এখন আনিও না ম্যাগি। তো এই মাসে বাজার করতে গিয়ে ম্যাগি নিয়ে এসেছিলাম। ঠান্ডার সময় না মানে সমস্ত সবজি দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে। তো তার জন্য একদিকে চা বসিয়ে দিয়েছি, আর এসে সবজি কাটাকুটি করে আমি ম্যাগিটাকেও বসিয়ে দিয়েছি। তো দুটোই একই সাথে হয়ে যাবে। দেখো দুধ আর জলটাকে দিয়েছি ফোটার জন্য, আর এখানে হচ্ছে আদাও দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি সমস্ত সবজি দিয়ে। আজকে এক্সট্রা কোনো সস কিচ্ছু অ্যাড করব না। এই ম্যাগি বানিয়ে চলে এসেছি, আর আজকে সমস্ত সবজি দিয়ে ভেজিটেবল ম্যাগি বানিয়েছি, সাথে চা। আর ও চলে এসে স্নান দান করে। বলো ঠান্ডা কেমন পড়লো? খুবই ঠান্ডা। কদিন ধরে বেশ সুন্দর ঠান্ডা পড়েছে। আমরা অনেক দিন পর ম্যাগি খাচ্ছি বলো। হ্যাঁ ভালো লাগছে। কালকে পিঠে কেমন খেলে? হেভি খেয়েছি। আর তোমার নিজের হাতে বানানো পিঠেটা? কোথায় আমি বানানো, তুমি তো বানালে। না মানে পুলিয়ে পুরোই তুমি বানিয়েছো, আমি জাস্ট দেখিয়ে দিয়েছি। তো বানালে তুমি, আমি হেল্পারই করেছি। না তুমি বানিয়েছো, পাটিসাপটা আমি বানিয়েছি। রোজ তো তুমি আমার ফিডব্যাক নাও, আজকে তুমি বলো তোমার কালকের পিঠে কেমন লাগলো, আমার হাতের রান্না প্রথম। ভালো। শুধু ভালো? খুব ভালো। তো প্রথমবার বানালাম আমি। তুমি তো বললে যে তুমি নাকি বানাওনি। না ওটা তো এমনি এমনি মানে কি, তুমি তো বললে যে তুমি নাকি বানাওনি। তো তুমি তো বলছো, তুমি নাকি বলছো যে আমি বানিয়েছি। তো আমি তো তুমি যা যা বলেছো সেগুলো করে দিয়েছি, মানে মেন তো দিমাগ তোমারই ছিল। দিমাগ তাহলে তো বলতে গেলে আমার মা বানিয়েছে, কারণ মার কাছ থেকে শোনা। যে হলো ম্যাগিটা কিন্তু দুর্দান্ত বানিয়েছো, তাই হেভি টেস্টি হয়েছে খেতে। খাবে না তুমি? পরে। এখন বাজে হচ্ছে 10টা 15। তো হচ্ছে ম্যাগিটাকে খেয়ে আমরা বসে গল্প করছিলাম। তারপরে বাড়িতে ফোন করলাম, ফোন করে কথাবার্তা হলো। তারপরে গিয়ে না ডিনারটাকে রেডি করে নিয়েছি। তো সে দুপুরবেলা সয়াবিনের তরকারি ছিলই, আর রাত্রে রুটি না অল্প করে করলাম, কারণ কালকে পিঠেগুলো মানে করলাম তো সেই সকালবেলা ওই অল্প অল্প করে খাওয়া হয়েছে, তো সেভাবে খাওয়াও হয়নি। আর যাকে যাকে দেওয়া সব দেওয়াও হয়ে গেছে। আর এখন না মানে মানে না খেলে নষ্টও হয়ে যেতে পারে, এটা না ফ্রিজে রাখলে পুরো আমার শক্ত হয়ে যাবে, ভালোও লাগবে না। তো তার জন্য রুটি অল্প করে করেছি, এখন ডিনার করে নেব। এখন ডিনার করে নেবো। আজ হচ্ছে রুটি, সয়াবিন আলুর তরকারি, আর এখানে একবারে সব নিয়ে এসেছি। এর মধ্যে আছে পুলি, আর এর মধ্যে আছে পাটিসাপটা। তারপর ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং সকাল সকাল উঠে দেখি আজকে পুরো মেঘলা ওয়েদার, কিন্তু না খুব ঠান্ডাও আছে। সকাল থেকে রোদ ওঠেনি, আর এখন বাজে হচ্ছে 9টা। তো সকালবেলা বেলকনি পরিষ্কার করলাম, আর ও তো ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে গেছে, এখন বসবো কালকের ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night.